প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 205 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো সামাজিক ও শরঈ অপরাধী মুসলিম ও অমুসলিম তুল্য হওয়া প্রসঙ্গে। শিরোনামের আলোকে সূরা আল কাসাস এর 76 নং আয়াতের ব্যাখ্যামূলক বক্তব্য এখানে পেশ করা হলো। আয়াত 76, মহান আল্লাহ বলেন, ওহে সামাজিক ও শরঈ অপরাধী পাপী মুসলিমগণ, এবার তোমরা শুনে রাখো, তোমাদের কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় নেই। তোমরা অমুসলিম তুল্য, নাস্তিক, কাফের, মুশরিক, দুর্বৃত্ত, পাপী প্রায়। সমাধানের কথা হলো এই যে, অমুসলিমদেরকে আত্মীয় স্বজন ও ওয়ারিসান সম্পত্তি ছেড়ে কালেমা পড়ে মুসলিম হতে হয় এবং খাঁটি মুসলিম হিসাবে চলতে হয়। আর তোমাদেরকে কোনো কিছু না হারিয়ে শুধু তওবা করে ইসলাম প্রিয় মুসলিম হতে হয়, নচেত ইসলামে তোমাদের মুসলিম পরিচয় নেই। এবার শোনো কারুনের কথা। সে ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বনী ইসরাইল সম্প্রদায়ভুক্ত এক ধনাঢ্যশালী মুসলিম এবং তাওরাত কিতাবের হাফেজ। আমি আল্লাহ তাকে এমন বিশ্বধনী করেছিলাম যে তার ধন সম্পদ, ধন ভাণ্ডারের গুদাম, গোডাউনের চাবিগুলো বহন করা একদল শক্তিশালী শ্রমিকের পক্ষেও ছিল কষ্টসাধ্য ব্যাপার। তার মুসলিম সম্প্রদায়ের খোদাভীরু লোকেরা তাকে সাবধান করে বলেছিল, ধন সম্পদের মোহে দম্ভ করে বেরিও না, অহংকার করিও না, সামাজিক অপরাধমূলক অযাচিত আমোদ ফুর্তি করে বেরিও না। নিশ্চয় আল্লাহ ধন সম্পদের অপব্যবহারকারী দাম্ভিক অপরাধীকে পছন্দ করেন না। তা সত্ত্বেও সে আপন সম্প্রদায়ের উপর সম্পদের জোরে আধিপত্য বিস্তার করতে লাগল, ঔদ্ধত্য প্রকাশ ও জুলুম করতে শুরু করল, বাড়াবাড়ি আরম্ভ করল। ফলে তওবা করে সংশোধন না হওয়ার কারণে আমি আল্লাহ তার ধন সম্পদ, ধন ভাণ্ডার ধ্বংস করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত তাকে পৃথিবীতে দাবিয়ে দেওয়ার শাস্তি দিলাম। মাআযাল্লাহ। আসুন মুসলিম ভাই ও বোনেরা, ধন সম্পদ বা রাজনৈতিক কারণে আমরা নিজেরা অপরাধী না হই, নিরপরাধ থাকি এবং মুত্তাকি, মুহসিন, মুখলেস মুসলিম বান্দা হিসেবে জীবন যাপন করি। দ্বীন ও শরীয়তের বিরুদ্ধে বিষোদ্গার না করি, তওবা করে সংশোধন হই এবং মুসলমানিত্ব ধরে রাখি। আয় আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।